সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরি পায় না, বললেন মান্না। এদিকে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারত বিশ্বাস করে, বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জানাবো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। এদিকে শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না, জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে, বললেন গণশিক্ষা উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বললেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরি পায় না, বললেন মান্না। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন, সরকার এতই যোগ্য যে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরি পায় না। আগের দিন দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দাররা যারা তারা পালিয়ে যায়। যারা লুটপাট করছে তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি। মাহমুদ রহমান মান্না বলেন, আমরা সংস্কারের কথা বলেছি এবং আমরা সংস্কার চাই। এ সরকার সংস্কারের কথা বলেছেন। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের মধ্যে যতখানি যা করা দরকার তারা সেটা করবে, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেনি। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, IMF বাংলাদেশকে $640 কোটি বা $670 কোটি দেবে। টাকা দেওয়ার বদলে তারা 100টা দ্রব্যের উপর ব্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি আরো ভালো থাকেন, আমরা আপনাকে তো অসম্মান করছি না, কিন্তু আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে তাহলে আমি বলবো আপনি এসব ট্যাক্স কেন তুলে দিয়েছেন। কাজের কাজ এখনো কি করতে পেরেছেন? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে, যেরকম চেক দেয় সেরকম টাকা দিতে পারে। এখন পর্যন্ত ব্যাংকগুলো তার নিয়ম অনুযায়ী চলে, সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে। আমরা সেই জন্য ডক্টর ইউনূসকে কাজ করায় তুলছি না, অন্তর্বর্তী সরকারকে কাজ করায় তুলছি না। কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস এলে দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে। এরকম ভাবে এখনো পর্যন্ত বিদেশ থেকে আমাদেরকে তো কোনো টাকা পয়সা দেয়নি। ইউনূসকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, আপনি সেদিন বললেন আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু আমরা সম্পর্ক স্বাভাবিক হতে দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূস দাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের দাম অনেক বেড়েছে তা তো দেখছি না। মাহমুদুর রহমান বলেন, এই জাতিকে আপনি সংগঠিত করে যদি সামনের দিকে উন্নতির দিকে এগিয়ে নিতে না পারে তাহলে এরপর কেউ এটা পারবে না। IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী যদি দেশ চালানোর কথা ভাবে তাহলে আপনার সঙ্গে আমাদের আরো লড়াই বাঁধবে। যদি বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো এমন সিদ্ধান্ত হয় যা জনগণের উপর চাপ সৃষ্টি করবে, আমরা সেটা সাপোর্ট করব না, আমরা সেটা মানব না। মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে তাহলে তারা সংস্কারের কথা শুনবে না। তিনি বলেন, আমাদের দল ক্ষমতায় যাবে না, কিন্তু তারপরও ভোট চাই, গণতন্ত্রের জন্য ভোট চাই। বিএনপি বড় দল, ওদের ক্ষমতায় চাওয়া থাকতেই পারে, চাইবেই তো, তারা তো কষ্ট স্বীকার করেছে। বিএনপি যদি রোডম্যাপের কথা বলে তাহলে রোডম্যাপ দেবেন। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটাকে যদি পরিপূর্ণ রুটম্যাপ নাও বলা হয়, কিন্তু একটা পথ নির্দেশিকা বলতে পারবেন। ডক্টর ইউনূস বলেছেন, হয় ডিসেম্বর না হয় জুনের মধ্যে নির্বাচন হবে, একথা যেন ঠিক থাকে। আপনি সব হিসাব নিকাশ করে বলেছেন জনদুর্ভোগ বাড়ানোর কোনো পদক্ষেপ আর গ্রহণ করবেন না। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ডক্টর ইউনূস এখন দেশ গঠনের দায়িত্ব নিয়েছেন, কিন্তু উনি একা পারবেন না। দেশ গঠন করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। যখন ভোট হবে যে দল ক্ষমতায় যাবে তাদেরকেই তো যেটুকু কাজ ডক্টর ইউনূস করতে পারবেন না সেই কাজগুলো তাদেরকে করতে হবে। সেই দলগুলো যদি অন্যান্য ধাঁধায় লেগে যায় তাহলে তো ভালো কোনো কাজই হবে না। ভালো দল যারা জনগণের পক্ষ থেকে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে তারা দেশ বদলাতে পারবে। আর যে দল আগে বদলানোর কর্মসূচি দিতে না পারবে সে দলের উপর মানুষের ভরসা হবে না। তারা এখন কথা ভালো বলছে কিন্তু ক্ষমতায় গেলে মানবে না। সে সমস্ত দলকে আপনারা ভোট দেবেন না। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বলেন, সরকার 15টা কমিশন গঠন করেছে, এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবে, কিন্তু তারা বলছে জানুয়ারিতে দেবে। জানুয়ারি অর্ধেক চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এটা ভারত বিশ্বাস করে, বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত বছর আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন।
রাজনৈতিক এই পথ পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনার অনেকের সামনে আনেন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। অবশ্য হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিলেন ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছর আগস্টে আখ্যায়িত করে দেশটি। সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগে। সম্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। তিনি আরো বলেছেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করে না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা আছে। এর আগে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছিলেন হোয়াইট হাউস। বাংলাদেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারেন জ্যাপিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের অন্য কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্রের সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। মূলত গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালানোর পর ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছিল, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি সে সময় আরো বলেছিল, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। তবে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে দাবি করেন, তিনি কখনোই এ ধরনের কোনো মন্তব্য দেননি। ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিএনপির প্রেস উইং জানিয়েছে। বিএনপির প্রেস উইং জানায়, ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট এর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী 5-6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা অনুষ্ঠিত হবে। শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না, জড়ালে ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডক্টর বিধান রঞ্জন রায় বলেন, শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে সরকার। সেই লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বাচ্চাদের সামগ্রিক বিকাশে শুধুমাত্র বইয়ের উপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। তার সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার। তিনি বলেন, বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। পরিমার্জন এবং বাইরের একটি বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে জানিয়ে জানুয়ারির মধ্যে প্রাথমিকের 4র্থ-5ম শ্রেণী বই দেওয়ার কথা বলেন তিনি। শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে সরকার। সেই লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।